পাকা আমের পাটিসাপটা যে এত সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন। আর এখন তো গরমের সিজনে পাকা আম তো প্রায় প্রত্যেকের বাড়িতে কিংবা বাজারে সব সময় পাওয়া যাবে। তো ঝটপট করে এই পাকা আমের পাটিসাপটার রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা একটা নয়, একসঙ্গে কিন্তু 10টা খেয়ে নিতে পারবেন। এটা এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু হয়। তো ঝটপট করে বানিয়ে নিন আর দেরি না করে। তো এইখানে আমি একটা পাটিসাপটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও যেমন সুন্দর আর এর ভেতরে এর যে পুরটা করা হয়েছে, পুরটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এইখানে দেখুন আমি গাছেরই কিন্তু পাকা আম নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনা আমেও সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার যেটা করতে হবে, আমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এখন ছাড়িয়ে নিতে হবে। আমগুলো যখন সুন্দর করে ছাড়ানো হয়ে যাবে তখন এইরকম একটা স্ট্যানারের মধ্যে দিয়ে দিতে পারেন, কিংবা যে কোনো চালুনিতে খুব ভালো করে তবে আমগুলোকে একটু পরিষ্কার করে আমের পাল্পটা বের করে নিতে হবে। কেন বলছি, নাহলে আমের মধ্যে কিন্তু অনেক রেশা থাকে। এই রেশাগুলো থাকলে তখন আর ভালো লাগবে না। সেই জন্য দেখুন আমি একটা স্ট্যানারে দিয়ে সুন্দর করে আমটাকে একদম পরিষ্কার করে ছেঁকে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু সুন্দর করে আমের পাল্পটা বের করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম রেশা নেই। এবার আমি একটা বাটির, বড় বাটির পরিমাণ মতো 1 বাটি ময়দা এখানে দিয়ে দেব। তো এইখানে আমার 250 গ্রাম ওজন হিসেবে ময়দা আছে। এবার আপনারা যদি কম বেশি করতে চান ময়দার পরিমাণটা অবশ্যই করে নিতে পারেন। তো এইখানে যখন ময়দাটা আমার দেয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব বেশি না, একদম সামান্য পরিমাণে নুন দিলেই হয়ে যাবে। এবার খুব ভালো করে আমি হাত দিয়েই ফেটে ফেটে আমের যে পাল্পটা আছে ময়দার সঙ্গে সুন্দর করে মেখে নেব। তবে খুব ভালো করে মেখে নিতে হবে, বেশি গুটলি থাকলে একদমই ভালো লাগবে না। সেই জন্য দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার যদি জল লাগে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। তো এইখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, খুব মোটা না আবার খুব পাতলাও না। এইখানে ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন। আর আমি এটা চামচ দিয়ে না, হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এইখানে আমি এটা এখন 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আর একটা পুর বানিয়ে নেব, যেটা পাটিসাপটার মধ্যে দেয়া হবে। তো আপনারা চাইলে এটা সুজি দিয়েও কিন্তু বানাতে পারেন পুরটা। সুজির যেভাবে নারকেলের পুর বানানো হবে, সুজিটাও সেইভাবেই পুর বানিয়ে নিতে পারেন। যদি আপনারা সুজি দিয়ে আমের পাটিসাপটার পিঠের রেসিপি দেখতে চান, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইখানে দেখুন নারকেলের সঙ্গে দিয়েছি কাঠবাদাম, আর তার সঙ্গে দিয়েছি কাজু বাদাম, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। দেওয়ার পরে দেখুন গ্যাসটা অন করে নিয়েছি আর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন সুন্দরভাবে গলে যাবে, তবে একদম শুকনো শুকনো করব না, একটু হালকা রস থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এইখানে দেখুন আপনারা দেখলে বুঝতেই পারবেন, এখানে চিনি কিন্তু গলতে শুরু হয়ে গেছে। আর এইখানে আমি 2টো এলাচকে সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে নারকেলের পুরের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, একটা এলাচ এলাচ গন্ধ থাকলে। তো এইখানে দেখুন চিনিটাও কিন্তু সুন্দর গলে গেছে, আর নারকেলটাও কিন্তু সুন্দরভাবে একদম নাড়াচাড়া হয়ে গেছে। তো এর থেকে আর বেশি শুকনো করব না, এই রকম অবস্থায় রেখে দেব। নারকেলের পুরটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এলাচ দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইখানে দেখুন আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা একটু ঠান্ডা হয়ে যাক, নাহলে কিন্তু পাটিসাপটার মধ্যে দেওয়া যাবে না।
এখানে একটা দেখুন প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হচ্ছে। আর এইখানে দেখুন আমি ঘি নিয়েছি, আর আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন। তো আমি এখানে অল্প পরিমাণে ঘি দিয়ে আর খুব সুন্দর করে এখন দেখুন ব্রাশ করে নিচ্ছি। তো এটা চামচ দিয়েই করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, কিংবা ঘিটা ব্রাশ করে নেবেন। তো এবার যে ব্যাটারটা রেখেছিলাম, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো ফ্লেমে করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এক হাতা আমি ব্যাটার দিয়ে এবার সুন্দর করে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে দিলে তাহলে সুন্দরভাবে চারপাশটা একদম গোল হয়ে যাবে। চারপাশে ছড়ানোর পরে দেখুন সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দর একটা পাটিসাপটার রেসিপি আপনারা বাড়িতে ঝটপট করে বানিয়ে নিন। এখন যেহেতু আম তো সবসময় পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু সুন্দর একটা পাটিসাপটা আপনারা রেডি করে নিতে পারবেন। তো এইখানে আমের পাটিসাপটার দেখুন ওপরের অংশটা সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। এবার যে পুরটা রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে এই পাটিসাপটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে একটু ফোল্ড করে নেব। এইখানে দেখুন বন্ধুরা সুন্দর করে এই পুরটা দেওয়ার পরে এবার ফোল্ডটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে, নাহলে কিন্তু খুলে গেলে তখন এগুলো সব বেরিয়ে চলে আসবে। সেই জন্য যখন অবশ্যই এটা ফোল্ড করবেন খুব ভালো করে একটু চেপে চেপে ফোল্ড করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর বেরিয়েও আসবে না। তো আমি খুব সাবধানে দেখুন একটু খুন্তিতে করে আস্তে আস্তে ঘুরিয়ে পাটিসাপটাটা গোল করে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে যখন রোল করবেন অবশ্যই একটু খেয়াল করবেন, তাহলে পাটিসাপটার রোলটা সুন্দরভাবে হবে, আর নাহলে কিন্তু তাওয়ার মধ্যে জড়িয়ে যাবে। আমার কিন্তু একটুও তাওয়ার মধ্যে না জড়িয়েই সুন্দর একটা পাটিসাপটার শেপ নিয়ে নিয়েছে। তো এইভাবেই কিন্তু বাকি পাটিসাপটাগুলো রেডি করে নেব। এখানে একটা পাটিসাপটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এইভাবেই বাকি পাটিসাপটাগুলো রেডি করে নেব। আবারও একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা আরও একটা সুন্দর করে পাটিসাপটা একদম রেডি করে নিয়েছি। তো এইভাবেই সব পাটিসাপটাগুলো রেডি করে নেব। একদম সুন্দর করে পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আর ঝটপট বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।